সময়ের সাথে সাথে আমাদের কলকাতা শহর আরও উন্নত, আরও আধুনিক হয়ে চলেছে। বড় বড় অট্টালিকা থেকে যানবাহন সব কিছুর পরিমাণ বেড়েছে, কিন্তু সে তার ঐতিহ্য ভোলেনি। এই থিম নিয়েই রাজডাঙ্গা নব উদয় সংঘ কিন্তু চলে এসে এবছর দুর্গাপুজোয়, সেইটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। উই ট্রাভেল ফর ড্রিম আবারও ওপেনিং এর আগেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি এই মণ্ডপে। এবছরের থিমের নাম পরম্পরা। কলকাতা আধুনিক এবং উন্নত হওয়ার সাথে সাথে নিজের ঐতিহ্য যেইভাবে বজায় রেখে চলেছে, সেই পরম্পরার কথাই এই মণ্ডপে বলা হয়েছে। মণ্ডপে ঢুকলেই দেখা যাবে তিলোত্তমাকে, যার পিঠে আধুনিকতার ভার চেপেছে। তার জন্য সে ঝুঁকেও গেছে, কিন্তু হাতের মঙ্গল ঘট কিন্তু ছাড়েনি। অর্থাৎ সেই পরম্পরাই তিলোত্তমা কিন্তু ধরে রেখেছেন। পুরো মণ্ডপটা প্রায় 30,000 ইট দিয়ে তৈরি করা। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। শহরের আধুনিকতাকে বোঝানোর জন্য বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসপত্র রাখা রয়েছে। একটি হাওড়া ব্রিজের রেপ্লিকাও রাখা রয়েছে। এগিয়ে গেলে দেখা যাবে মণ্ডপে দুর্গা মাকে এবং তার চারপাশে যথারীতি লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। কিন্তু তারা যেই জায়গায় অবস্থান করেছেন, সেই জায়গাটা কলকাতা শহরের যেন কোনো পুরনো একটি বাড়ি। প্রতিমার মুখ যথেষ্ট স্নিগ্ধ, ফলে একবার এই পুজো তোমাদের দেখতে আসার জন্য আমি অ্যাটলিস্ট সাজেস্ট করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।